কেউ কেউ বলে এনসিপি শত শত কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে, তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন, সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে আসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির, তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? প্রশাসন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই। অথচ আজকে তারা নির্বাচনে অস্থির, কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা নিশ্চিত। কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাকে নির্বাচন বলে না। আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন, সেটা কিন্তু আপনার ইন্টেনশন। আপনি কোর্ট কাছারিতে যান, যেখানেই যান, আপনি একজন সালাম দিলেন, সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না, কারণ আপনার উপরে সেই রহমত নাই। আবার উল্টা দিকে আসেন, সালামের বহু কারিশমা আছে। আমাকে একজন সালাম দিচ্ছে সকালে, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম, তোমার টাকা 20,000 আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। দিস ওয়াজ মাই রিপ্লাই। তার সালামটার মানে হচ্ছিল তাগাদা। So there are many ways to speak. কাজী আপনারা কে কি বলেন? নির্বাচন যারা চাচ্ছেন, তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি। So whatever the form is, কেউ মাইন্ড করলে করতে পারে। কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত, কেউ কেউ বলে কতক্ষণ আমি বিএনপি, কেউ কেউ বলে কতক্ষণ আমি এনসিপি। বাট আমি বলছি আমি বাংলাদেশ পন্থী। দেয়ার ইজ নো ওয়ে। আপনি ভারতকে গালি দেন, আপনি আমেরিকারে গালি দেন, সব সেকেন্ডারি। আমরা কি করছি, আমার বাড়িতে আমি কি করছি, সেটা আগে দেখেন। এখন আসেন, ফ্যাসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই। এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন। সামনে যে বিজ্ঞ, মারাত্মক বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত তাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে, তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূস সাহেবের, নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মওকুফ হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ কেউ বলে এনসিপি শত শত কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে, তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফ্যাসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে, আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কিভাবে? সব বলা আছে। এইবার আসেন, 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই অগাস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটা বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন।
যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। এবং আপনারা আওয়ামী লীগকে দেখছেন আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক বহু আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। ভেরি সিম্পল। আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল, মৃত্যুদণ্ড দিছিল। শাহবাগ মোড়ে চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে, ওই দিন সংশোধন করে পিছে ফেক দিছে। সেই নজিরও বাংলাদেশে আছে। তো সেই ফ্যাসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে। আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন, সে বেআইনি ভাবে দিচ্ছেন। তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি। কারণ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায়? এই সংবিধানটা অলিখিত। ইউনূস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান। এবং যারা 5ই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন, তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। সেই সংশোধনে ইউনূস সাহেবের মেয়াদ দিয়ে দেন যে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ। এর ভিতরে উনি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন। তাইলে বৈধতা পাবেন। আপনি লেখা রাখতে পারেন, কেউ বৈধতা পাবেন না। আপনার সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি? আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে, বুলশিট, কিছুই হবে না। কেন হবে না? এটা অনুমোদন হবে কবে? আগামী সংসদ হওয়ার পর 2 বছরের মধ্যে। কন্যার সাথে দেখা নাই, বিয়া শুক্রবার। আপনি কিভাবে করবেন? ওই পর্যন্ত যান, তারপরে কিন্তু 2 বছর টাইম পাবেন। আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন, তারাই যদি ক্ষমতায় যান, গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েই আসছি। আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে, বাংলাদেশে যদি তাদের অনেক 3টা দল ছাড়া বা 4টা দল ছাড়া বাকিদেরকে যদি 2 কোটি টাকা দিয়ে বলেন তুমি 20,000 লোক জড়ো করো, ইনশাআল্লাহ তাআলা 200 লোক আনতে পারবে না। দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ। এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন বা ঐকমত্য কমিশনে যায়, তারা কতজন? সর্বোচ্চ 40-45 জন। এরা মোট জনসংখ্যার, আওয়ামী লীগও নাই, মোট জনসংখ্যার হার্ডলি 40% রিপ্রেজেন্ট করে। তো বাকি 60%-এর প্রতিনিধি কোথায়? ইউ আর নোবডি টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার, এই মাত্রই কয়জন লোকে। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন, সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন। আর একটা কথা বলি, এটা একটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব না। যা আপনারা জানেন, এখানে অনেক সাংবাদিকও আছেন, অনেক আইনজীবী আছেন। আমার ডান পাশে একটা পার্টির প্রধান আছেন, একজন আইনজীবী। ওনারা জানেন যে স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাহলে রিট হয়। এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে। আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করবেন। সেই মেয়াদ তো শেষই হয়েছে 7ই নভেম্বরের মধ্যে। ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন, ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর 21শে নভেম্বর 2024-এ। ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে। দেশটা কোনো সমিতি বা ক্লাব নয়, এটা একটা রাষ্ট্র, এটা তামাশা নয়। আজকে যারা বিজ্ঞজন, আমি মেহেরবানি করব এই কথাগুলো আপনি উঠাইয়ে দিয়েন, অন্তত পত্রিকায় উঠান। এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব নয়।